ওহ, অসাধারণ স্বাদের এই রেসিপিটা একবার করে খেয়ে দেখুন। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। চলুন দেখে নিই আমি কি করেছি। চিকেন কিমা দিয়ে কুমড়ো পাতা ভাপা, অপূর্ব স্বাদ হয়েছিল। কি কি জিনিস নিয়েছি? 2 চামচ কালো সর্ষে নিয়েছি, 2 টেবিল স্পুন কিন্তু নিয়েছি কালো সর্ষে, 7-8 কোয়া রসুন কোয়া, আর একদম ছোট আর মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ, 5টা কাঁচা লঙ্কা, ঝাল অনুযায়ী নেবেন কাঁচা লঙ্কাটা। আর নিয়ে নিয়েছি একদম হাফ কাপের থেকেও একটু কম চিকেন কিমা, আর কিছু কুমড়ো পাতা খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, আর একদম ঝিরিঝিরি করে কেটে নিলাম। আমি ছুরি দিয়ে কেটেছি, চাইলে আপনারা বটি দিয়েও কাটতে পারেন, তবে বেশ ঝিরিঝিরি করে কিন্তু কাটতে হবে। দেখুন আমি কতটা ঝিরিঝিরি করে কেটেছি, একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এরপর উনানে কড়াই বসিয়ে দিয়ে 1 টেবিল স্পুন কিন্তু সর্ষের তেল দিয়েছি। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। রসুনের কোয়াগুলো থেতো করে দিয়ে দিয়েছি, আর দিলাম পেঁয়াজ কুচি। আমি একটা পেঁয়াজ মিক্সিতে বেটে দেবো, আর 2টো ছোটো পেঁয়াজ কিন্তু এরকম কুচি করে একদম ডুমো ডুমো করে ছোট ছোট করে কুচি করে দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিয়ে চিকেন কিমাগুলো দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে একদম লবণ, যেহেতু আমি 2-3 ইউজ করব, ওই জন্য একটু অল্প অল্প লবণ দিয়েছি। আপনারা এই জিনিসটা কিন্তু অবশ্যই ফলো করবেন। অল্প একটু লবণ, আর একদম 1/3 চামচ টিস্পুন আর কি হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আঁচটাকে কিন্তু লো টু মিডিয়ামেই রেখে এইটা করতে হবে, কারণ চিকেন কিমাগুলো বেশ সুন্দর ভাজা ভাজাও হতে হবে এবং সেদ্ধও হয়ে যেতে হবে। তো এই জন্য একটু ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে মিনিট খানেক মতন ভাজা ভাজা করতে দেব। এরপর একটা মিক্সিং বোল নিয়ে একটা পেঁয়াজ কুচি দিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা, 2 চামচ সর্ষে দিয়ে প্রথমে শুকনো ঘুরিয়ে নিয়ে তারপরে জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখেছি। এরপরে এইদিকে আমার চিকেনের ওই ভাজাটা হয়েই গেছে। যেই টিফিন বাটিতে ভাপাতে দেব তার মধ্যে সমস্ত কুমড়ো পাতা কুচিটা নিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে ওই চিকেন যেটা আমি একটু ভাজা ভাজা করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন দিয়ে যে ভাজা করেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে যে সর্ষে লঙ্কার পেঁয়াজ দিয়ে পেস্ট করে রেখেছিলাম ওটাও দিয়ে দেব। সম্পূর্ণ পেস্টটা দিয়ে দেওয়ার পর একটু জ্যাগরি পাউডার দিয়েছি ছোট চামচের 1 চামচ মতন, আবারও একটু হাফ চামচ মতন লবণ দিলাম। দিয়ে হাত দিয়ে কিন্তু বেশ সময় নিয়ে, মিনিট খানেক সময় নিয়ে কিন্তু খুব ভালো করে একটু ডলে ডলেই মেখে নিতে হবে, কারণ পাতাগুলো একটু নরমও হয়ে যাবে তাতে, আর সমস্ত পাতা চিকেন এবং মশলাগুলো একসাথে মাখানো হয়ে যাবে। এরপর মিক্সি বাটিটা ধুয়ে একদম 2 টেবিল স্পুন মতন জল দিয়ে দেবো। খুব বেশি জল দেওয়ার কিন্তু দরকার নেই, কারণ পাতার থেকেও জল বেরোবে ভাপানোর সময়, তো এই কারণে নালে জল জল হয়ে যাবে। তো এই কারণে খুব বেশি জল একেবারেই দেওয়া যাবে না, দেওয়ার দরকারও নেই। পুরো মাখা হয়ে যাওয়ার পরে আবারও 1 টেবিল স্পুন সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দেব। তো টোটাল রান্নাটা করতে কিন্তু 2 টেবিল স্পুন তেল লেগেছে। এবার ঢাকা দিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে তাতে অল্প করে জল, টিফিন বাটির ঢাকনাটার যে নিচে বসিয়েছি তার অর্ধেক জল দিয়ে এটা 2-3 মিনিট মতন এরকম এটা বসিয়ে টিফিন বাটিটা বসিয়ে খুব ভালো করে ভাপিয়ে নিয়েছি। দেখুন অত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। তো আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেননি, ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা খেতে কিন্তু খুব ভালো হয়েছে।